আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, প্রায় ৬ লাখ ড্রাইভিং লাইসেন্স আটকানো, ভোগান্তিতে সাধারণ মানুষ বর্তমানে আছে। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের জেনে রাখা উচিত প্রায় ৬ লাখের মতো ড্রাইভিং লাইসেন্স আটকে পড়ে আছে, যার কারণে ভোগান্তিতে সাধারণ নাগরিক পড়ে আছে। তো দেখতে পাচ্ছেন অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন আমার বার্তা। এখানে এই নিউজটিতে বলা আছে, দেখতে পাচ্ছেন প্রায় ৬ লাখ ড্রাইভিং লাইসেন্স আটকা, ভোগান্তিতে লাখো মানুষ। আমার বার্তা অনলাইন প্রকাশিত হয়েছে 15 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ। সারা বাংলাদেশে প্রায় ৬ লাখের মতো ড্রাইভিং লাইসেন্স আটকে পড়ে আছে, যার কারণে দেশের নাগরিকগণ বর্তমানে ড্রাইভিং কাজ করতে পারছে না। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে ধারাবাহিকভাবে তথ্যটি জানিয়ে দিচ্ছি। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ BRTA স্মার্ট ড্রাইভিং লাইসেন্স ব্যাকলগের পূর্বে আটকে থাকা কারণে প্রায় ৫,৬০,০০০ আটকে আছে। এতে সমস্যায় সম্মুখীন হচ্ছেন লাখো মানুষ। BRTA কর্মকর্তারা জানেন, এই বিলম্বের জন্য কার্ড সরবরাহে চুক্তি করা ভারতীয় কোম্পানি মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স দায়ী। অপরদিকে কোম্পানিটি বলছে পলিকার্বনেট কার্ডের সংকটের কারণে এই সমস্যা হচ্ছে। BRTA এর পরিচালক অপারেশনস মীর আহমেদ তরিকুল ওমর জানান, বর্তমানে ৫,৬০,০০০ ড্রাইভিং লাইসেন্স কার্ডের ব্যাকলগ রয়েছে। তবে গত 2 সপ্তাহে MSP ৩০,০০০-এর বেশি কার্ড সরবরাহ করেছে। এরই মধ্যে MSP ৪,৭৫,০০০ কার্ডের চালান পেয়েছে। তবে ভারতীয় কোম্পানি কার্ড তৈরির ক্ষেত্রে কয়েকটি সমস্যার কথা জানিয়েছে, যার মধ্যে রয়েছে LC লেটার অফ ক্রেডিট খোলার জটিলতা এবং আবেদনকারীদের ছবির মানের সমস্যা। তিনি আরও জানান, আমরা কোম্পানিটিকে 1 মাসের মধ্যে ব্যাকলগ মুলতুবি থাকা সব কার্ড বিতরণের নির্দেশ দিয়েছি। আমরা স্পষ্টভাবে প্রতিষ্ঠানটিকে জানিয়েছি, যতদিন ব্যাকলগ কার্ড বিতরণ না হবে ততদিন কোনো বিল পরিশোধ করা হবে না। আর 1 মাসের মধ্যে ব্যাকলগ থাকা সব কার্ড বিতরণের নির্দেশ দিয়েছি। ভারতীয় কোম্পানি MSPর IT প্রজেক্ট ম্যানেজার আহমেদ কানি জানান, আমরা ইতিমধ্যে 4 লাখ কার্ড পেয়েছি এবং অতিরিক্ত 5 লাখ কার্ডের জন্য LC খোলার প্রক্রিয়া চলছে। আমরা দিনে 24 ঘন্টা কাজ করছি এবং প্রতিদিন প্রায় 10,000 লাইসেন্স প্রিন্ট করছি। এতে 3 থেকে 4 মাসের মধ্যে ব্যাকলগ দূর হবে। BRTA 2011 সালের অক্টোবর মাসে চিপযুক্ত ডিজিটাল স্মার্ট ড্রাইভিং লাইসেন্স বিতরণ শুরু করে। এর আগে 2005 সালে ড্রাইভিং লাইসেন্স জালিয়াতি রোধে প্লাস্টিক কার্ড চালু করা হয়েছিল। MSPর আগে স্থানীয় প্রতিষ্ঠান টাইগার IT বাংলাদেশ লিমিটেড একটি ফরাসি কোম্পানির সহযোগিতায় এই কাজটি করত। তবে 2018 সালে BRTA ঠিকাদার প্রতিষ্ঠান টাইগার ICTর সঙ্গে চুক্তি নবায়ন করতে ব্যর্থ হয়। এর ফলে প্রকল্পটি অচল হয়ে পড়ে। টাইগার IT বিশ্বব্যাংকের কালো তালিকায় ভুক্ত হওয়ায় এ সংকট তৈরি হয়েছিল। এরপর BRTA নতুন ঠিকাদার খুঁজতে শুরু করে, কিন্তু এ প্রক্রিয়ায় 1.5 বছর সময় লেগে যায়। অবশেষে ভারতীয় প্রতিষ্ঠান মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স MSP 2019 সালে স্মার্ট কার্ড মুদ্রণের কার্যাদেশ প্রায় এবং বাংলাদেশে একটি কারখানা স্থাপন করে। এদিকে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স বিতরণের জন্য মুলতুবি থাকা কার্ডগুলো মুদ্রণের লক্ষ্যে BRTA 2021 সালের 29 আগস্ট বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি BMTF এর সঙ্গে একটি পৃথক চুক্তি স্বাক্ষর করে। MSP কাজ শুরু করার আগ পর্যন্ত সেনাবাহিনী পরিচালিত এই কারখানাটি পূর্ববর্তী ঠিকাদার টাইগার IT রেখে যাওয়া ব্যাকলগ পরিষ্কার করে 12,50,000 কার্ড সরবরাহ করে। সুপ্রিয় দর্শক, আপনারা সকলেই বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি দেখে যে কেন প্রায় 6 লাখ ড্রাইভিং লাইসেন্স আটকে পড়ে আছে, যার কারণে বাংলাদেশের সাধারণ নাগরিকগণ খুবই ভোগান্তিতে আছে। তবে আমি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ BRTA এর দৃষ্টি আকর্ষণ করছি, যত দ্রুত সম্ভব এই সমস্যাটা যাতে দূর হয়। কেননা সাধারণ মানুষ ড্রাইভিং লাইসেন্সের কারণে বর্তমানে বিভিন্ন কাজ করতে ব্যর্থ হচ্ছে। তবে যত দ্রুত সম্ভব নাগরিকদের ড্রাইভিং লাইসেন্স সেবাটা যাতে সহজ হয়। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।